সবাইকে দারুণ লাগছে। দর্শক বলবেন যে আমাদের দুর্গা সেজেছে সবাই, এদের কেমন লাগছে। আর দুর্গা পুজোতে দুর্গার প্রশ্ন নেই, আজকে আমাদের খেলা। সঠিক দিতে হবে। হ্যাঁ, সঠিক দিতে হবে। সঠিক দিতে হবে। 5টা প্রশ্নের সঠিক উত্তর যে যে দিতে পারবে সে ফাইনাল খেলবে। লাভ আছে, তোমার লাভ আছে। তুমি তো কার্তিক ঠাকুর। লয় বলতে চাচ্ছে যে ওর লাভ নাই, মানে এখানে লয়ের আসলে পুরস্কার নাই। এই পুরস্কারগুলো সব শাড়ি এবং থ্রি পিস আছে। সেই জন্য লয় বলছে তার কোনো উপকার আর নাই। কেন, তুমি পেলে তোমার মা আছে, মাসি আছে, মামি আছে, সে তাদের দিতে পারবে, বোন আছে। এই বোনরা পারে না। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন এবং সহজ প্রশ্ন। দুর্গা পূজা কোন মাসে হয়? আশ্বিন মাসে। আশ্বিন মাসে। হ্যাঁ, দুর্গা পূজা আশ্বিন মাসে হয়, সাধারণত আশ্বিন মাসে হয়। এটা উত্তর সঠিক ধরে নিলাম। সঠিক উত্তর, সঠিক। একটু নাও নাও। দুর্গার বাহনের নাম কি? ও তরি তুলতে পারেনি। পারবো। ও বাহনের নাম হ্যাঁ, লয় জানো না? হ্যাঁ। লয় উত্তর দাও। সিংহ। উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ, সিংহর নাম কি, তাই না? আচ্ছা শোনো, তোমরা একটা গল্প পড়েছো যে কার্তিক ঠাকুর হচ্ছে দুর্গাকে খুশি করার জন্য বিশ্ব ঘুরেছিল, তাই না? আর গণেশ কি করেছিল? আমি এইবারে না, উত্তর দেওয়ার সুযোগ পাবে হচ্ছে সুস্মিতা। মা দুর্গা চারিদিকে প্রদক্ষিণ করেছিল। তার মানে কি বলছে? মানে মা দুর্গাই হচ্ছে তার পুরো বিশ্ব। আরে গুড, ধন্যবাদ, সুন্দর উত্তর এবং আরো সঠিক উত্তর এবং 10 পয়েন্ট সুস্মিতাও পেয়ে যাবে। 10 পয়েন্ট। হ্যাঁ, একটা প্রশ্নে 10 পয়েন্ট, মোট 50 পয়েন্ট যে পাবে সেই যাবে ফাইনাল রাউন্ডে। ঠিক আছে, মোট প্রশ্ন হবে 20টা, এর মধ্যে 3টা প্রশ্ন হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন। দুর্গা পূজাতে আমরা দুর্গার মাথার উপরে আর একটা মূর্তিও দেখি, তাই না? দেখে থাকি তো, সেটা বলতে হবে, নাম কি? তুমি বলো, লিপি বলতে হবে। শিব ঠাকুর। উত্তর সঠিক হয়েছে। আমি আসলে সবগুলো সহজ প্রশ্ন হয়েছে, তাই না? সহজ প্রশ্নের মধ্যে আমরা যাব। এইবারে প্রশ্ন আরো সহজ। দুর্গার কয়টি হাত? এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে দুর্গার হাতে, প্রত্যেকটা হাতে একটা করে উপকরণ থাকে, যে কোনো একটা উপকরণের নাম বলতে হবে। তরি বলো। ত্রিশূল। উত্তর সঠিক হয়েছে। তরির পয়েন্ট কত? তরির পয়েন্ট হচ্ছে 20। এইবারে প্রশ্ন, বাংলাদেশে প্রথম কোথায় দুর্গা পূজা হয়? মানে প্রথম কোথায় দুর্গা পূজা হয়েছিল? মন্দিরে। কোন মন্দিরে? হাত তুলতে হবে। হ্যাঁ, হাত তুলেছো না? বলো। তুমি বলো। আরে না, হয়নি, যাও। হয়নি, এটা উত্তর হয়নি গো। দর্শক, এইটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে সেইটা বলবেন, উত্তরে লিখে যাবেন। এইবারে পরের প্রশ্ন। দুর্গা পূজা হয় কি মাসে বলছো? আশ্বিন মাসে, তাই না? এছাড়াও দুর্গার একটা পূজা করেছিলেন, সেটা কোন সময় বলো? হাত তুলো। হ্যাঁ বলো। চৈত্র মাসে। সেই পূজাটার নাম কি? উত্তর সঠিক হয়েছে। এবং তুমি আরো 20 পয়েন্ট। কত পয়েন্ট পেলে? তোমার পয়েন্ট 20, তোমার পয়েন্ট হলো 20 পয়েন্ট। এবারে বসন্তকালে। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে একদম সহজ। শিব ঠাকুর কোথায় থাকেন বলে আমরা জানি? মানে তার আবাসস্থলটা কোথায় আসলে? এতগুলো হাত তুলেছে, সুযোগ প্রথমে পাবে সুস্মিতা। কৈলাস। কি উত্তর সঠিক হয়েছে বলে মনে হচ্ছে?
তোমরা কনফিডেন্ট না মনে হচ্ছে। হ্যাঁ একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। এখন এর পরের প্রশ্ন, হ্যাঁ। কৈলাস বর্তমানে কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? ইন্ডিয়া। আরে থামো। লয় যেহেতু আগে হাত তুলেছে, লয়কে সুযোগ দেবো। চীনে। হ্যাঁ চীন, হ্যাঁ সঠিক উত্তর, চীন সঠিক উত্তর, সঠিক উত্তর। এবং লয় পেয়ে যাচ্ছে আরো 10 পয়েন্ট। এই কার কত পয়েন্ট মনে রাখো? কোন অসুর বধ করার জন্য দেবীর নাম দুর্গা হয়? সুস্মিতা যেহেতু হাত তুলেছে, সুস্মিতা আগে সুযোগ দেবো। সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা ছোট যেহেতু ওকে সুযোগ দেবো। হ্যাঁ মহিষাসুর। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এবং মহিষাসুর মর্দিনী হয়েছিল। সুস্মিতা পেয়ে গেল আরো 10 পয়েন্ট, আরো 10 পয়েন্ট। সুস্মিতার কত? 30। দেখা যাক বিসর্জন কোন তিথিতে হয়? আমি 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 দুর্গা বলা লাগবে। হ্যাঁ দেবী দুর্গার বিসর্জন কোন তিথিতে হয়? তরি হাত তুলেছে, তরি বলো। দশমী তিথিতে। দশমী তিথিতে, উত্তর সঠিক হয়েছে, দিয়ে না। উত্তর সঠিক হয়েছে। এবারে আরো সহজ একটা প্রশ্ন, দেবী দুর্গার অন্য একটি নাম বলতে হবে। মহিষাসুর মর্দিনী। তরি ডিসকোয়ালিফাই, কেন? তরি আনসার দিতে পারবে না। আর কে কে উত্তর দিবে? এই তিনজনের মধ্যে লয় ছোট, লয় উত্তর দাও। জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এবং লয় পেয়ে যাচ্ছে 30 পয়েন্ট, লয়ের 30, সুস্মিতা 30, তোমাদের 20 50 পয়েন্ট হলে ফাইনালে চলে যাবে, দুইজন ফাইনাল খেলবে। এরপরে বলো দুর্গা দেবীর কয়টি হাত? 10টি হাতে কয়টি অস্ত্র থাকে? 9টি। তরি বলেছে 8টি, লয় কয়টি? 9টি। তুমি কয়টি? আমি বলছি 9টি বা 10টি। না, তরির হবে না, তোমারটাও ধরবো না। এই উত্তর হবে 9টি। এই সুস্মিতা এবং লয় পাবে আরো 10 পয়েন্ট করে, আরো 10 পয়েন্ট করে দেওয়া হলো। 40। এইবারে প্রশ্ন, হ্যাঁ 9টি থাকে কেন ব্যাখ্যা দিতে হবে। 10টি হাত তো 10টাই থাকার কথা, আমি জানি। 9টা কেন? আমি বলবো। আচ্ছা তরি বলো, তরি বলো দেখি, শোনো। ব্যাখ্যা দাও। হ্যাঁ শোনো বলো। বলো। 9টা থাকে অস্ত্র, কারণ অস্ত্র বা উপকরণ নাকি? হ্যাঁ, কারণ দুই হাতে ত্রিশূল ধরে থাকে। দুই হাতে ত্রিশূল ধরে থাকে, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। তরিও পাবে 10 পয়েন্ট। তার মানে তরি কত পয়েন্ট হলো? 30। তরি 30, সুস্মিতার 40, লয়ের 40। এইবারে প্রশ্ন, এইবারে এবছর দুর্গাপূজায় দুর্গা কিসে আগমন করবে? আমি জানি। তরিকে সুযোগ দেব। হাতিতে, হাতি। হাতিতে, উত্তর সঠিক হয়েছে, হাতিতে উত্তর সঠিক হয়েছে। এইবারে বলো, এই যে উত্তর আগে বলেছে, আমি আরেকটা প্রশ্ন করতাম তুমি 10 পয়েন্ট পাতে, কিন্তু সেই পয়েন্টটা আর তোমাকে দেওয়া গেল না। ওভার এক্সাইটমেন্ট কখনো ভালো না। ধন্যবাদ। এবারে প্রশ্ন, এই প্রশ্নে তরি 40, সুস্মিতা 40, লয় 40। দুর্গার দুইটা মেয়ে আছে না? হ্যাঁ। এই দুইটা মেয়ের নাম বলো। আমি আরে বলে ভালো মুখে। আমি লক্ষ্মী আর সরস্বতী, হ্যাঁ। লক্ষ্মী আর সরস্বতী। এবারে বলো সরস্বতী কোন তিথিতে সরস্বতী পূজা হয়? কোন তিথিতে সরস্বতী পূজা হয়? পঞ্চমী তিথি। তোমার উত্তর নেওয়া গেল না, তুমি হাত না তুলে তুমি উত্তর দিছো, তুমি ডিসকোয়ালিফাই। এবারে বলো লক্ষ্মী পূজা কোন তিথিতে হয়? বলো, হাত তুলেছো? একজন হাত তুলেছে, বলো। পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি, একদম সঠিক, একদম সঠিক। এবং তোমারও পয়েন্ট কত? 30 নাকি? 30। সুযোগ দেওয়ার জন্য পয়েন্ট আছে, কিন্তু পয়েন্ট না তা ঠিক, অবশ্য তোমায় ঠিকই বলেছো। এবারে বলো, এবারে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পুরস্কার তোমার হবে। আচ্ছা দুর্গাপূজার একটা গান বলো। আমি বলো কি অবস্থা? বলো চলবে না। বলো হ্যাঁ। কোন গানটা বলবো? বলো, তাড়াতাড়ি বলো, না বলে কিন্তু এবার ডিসকালিফাই। পুজোতে আমি সোনার ঝুমকা নেব। আহা, এবার পুজোতে আমি সোনার ঝুমকা নেব। এই ঝুমকা, আহা, ও ঝুমকা, ও ঝুমকা, এবার পুজোতে আমি সোনার ঝুমকা নেব। বাহ, এবার পুজোতে আমি সবাইকে টিক্কা দেব। আরে বাহ, হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, দারুন দারুন। তালি, জোরে তালি, জোরে তালি, জোরে তালি। শোনো আমরা, আরে বাপরে, তরি থামতে যাচ্ছে না।
শুনো, আমরা যেহেতু খেলার আসলে ফাইনাল পর্যন্ত যেতে পারছি না, আমাদের অনেক সময় শেষ হয়ে গেছে, আর আমাদের প্রতিযোগীরা সবাই ভালো করেছে, এই জন্য পুরস্কার সবাই মিলে পাবে। ধন্যবাদ। সবাই মিলে নাও, সবাই মিলে